কোনো কিছু আশা করলে সেই আশাটা না আমার পূরণ হয় না। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো পরিবার নিয়ে সুস্থ আছো। আজকে থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝতেই পেরেছো আজকে কোথায় যাব। অনেক আশা ছিল জীবনের যে আমি মায়াপুরে যাব, তো সেই স্বপ্নটা আজ পূরণ হচ্ছে। আর আমার সাথে আছে আজকে আমার দিদা, দাদু আর ভাই। আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে একেবারে স্নান করে রেডি হয়ে চলে এসেছি হাবড়ায়। যেহেতু অনেক ভোরে উঠেছি আর এখানে আমার কি গাড়ি পাওয়ার একটা তাড়াহুড়ো ছিল, এই কারণে ভিডিও কোনো ক্লিপ নিতে পারিনি। তো হাবড়ায় এসে 6টার মধ্যে কিন্তু আমরা নৈহাটির যে বাসটা যায় সেই বাসে উঠে পড়েছি। প্রায় 1 ঘন্টা 30 মিনিট লেগেছিল আমাদের নৈহাটি যেতে। আর জানো তো, এত ভোরে উঠেছি যে এখনও আমার ঘুমের হাই উঠছে, মানে প্রচুর ঘুম পাচ্ছে। কিন্তু সঙ্গে অনেক ব্যাগ ছিল, টলি ছিল, এই কারণে আর আমি ঘুমাইনি। সাথে যদি আমার মা থাকতো তাহলে প্রায় 1 ঘন্টা আমি ঘুমিয়ে নিতাম বাসে, তো সেটা আর হয়ে উঠলো না। আর এদিকে দেখো আমরা কিন্তু নৈহাটি চলে এসেছি। এইবার এখান থেকে যাব ব্যান্ডেল। আর জানো তো, নৈহাটি থেকে ব্যান্ডেল যেতে মাত্র 2টো স্টপেজ পার করতে হয়। আর আমি এই স্টেশনে এসে নিজের ভয়েসে কথা বলেছিলাম, কিন্তু এখানে এত সাউন্ড যে ভিডিও এডিটিং করার সময় শুনি যে আমার ভয়েস কিচ্ছু শোনা যাচ্ছে না, তাই বাধ্য হয়ে আবার পরে ভয়েস দিতে হচ্ছে। আর একটা কথা বলে দিই, অনেক দিন ভিডিও আসেনি বলো, আর আমি না মানে এই ভিডিওটা তাও ধরো 8-9 দিনের হয়ে গেছে। ভিডিও এডিটিং করতে আমার একদমই ইচ্ছা করছে না এই গরমের মধ্যে। মানে ভিডিও ক্লিপগুলো নিচ্ছি, গ্যালারিতে তো পুরো ভিডিওই ভরে গেছে, এডিটিং না করে করে ফোনটা হ্যাং করছে। তো আজকে চলে আসলাম তোমাদের সাথে এই ভিডিওটা তার জন্য শেয়ার করতে। প্রতিদিনের মতো তোমাদের একটাই কথা বলতে চাই, যদি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে কিন্তু তোমাদের মন্তব্য আমার সাথে শেয়ার করতে পারো। সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, কারণ আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে যাতে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায়। নৈহাটি থেকে ব্যান্ডেলে এসে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ট্রেন পেয়ে গেছিলাম, যেই ট্রেনটি নবদ্বীপ যাবে। তো সেই ট্রেনে উঠে পড়েছি, আর এত পরিমাণে ভিড় ছিল কি বলবো। আর এদিকে কিন্তু আমার দাদু দিদা বসে আছে, আর আমার দিদা আমাকে দেখাচ্ছে ওইদিকে দেখ এদিকে দেখ। আর পরে আমরা ঝালমুড়ি নিয়েছিলাম, যেই ঝালমুড়িটি খেতে খেতে বাইরের দৃশ্যটা আমি উপভোগ করছি। যাই বলো তাই বলো, পৃথিবীটা কিন্তু আমাদের খুবই সুন্দর। তুমি যদি প্রকৃতিকে খুব সুন্দর করে ভালোবাসতে পারো তাহলে বুঝবে আমাদের প্রকৃতিটা কত সুন্দর। চারিদিকে একেবারে সবুজ আর সবুজ। আর এই দেখো আমার দাদু তো পুরো ঘুমিয়েই পড়েছে, মানে জানালার ধারে বসেছিল, কিছুক্ষণ পর আমার কাছে এসে বসেছে, আর বসেই কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর আমরা কিন্তু নবদ্বীপ স্টেশনে একদমই নামিনি, আমরা নেমেছিলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে, যেখান থেকে আমাদের ঘাটে পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগবে না, এই কারণে স্টেশনে নামা। এবার আমরা টোটো ধরে সোজা নদীর ঘাটে যাব। আর বাইরেটা দেখেছো কি পরিমাণে রোদ বেরিয়েছে সেদিনকে, কি বলবো। আর সেই ভোরবেলা বেরিয়েছে, আর এখন বাজে তাও প্রায় 9টা 40 মতন। এদিকে সকাল থেকে তেমন কিছু পেটে পড়েনি, এই কারণে প্রচুর খিদে পেয়েছে। আমি তো ভাবছিলাম কখন পৌঁছাবো আর কিছু খাবো। আসলে বাইরের খাবার টাবার আমার তেমন পছন্দ হয় না, এই কারণে বাইরের থেকে তেমন কিছু আর খাওয়া হয়নি। আর আমরা কিন্তু টোটোয় উঠে পড়েছি। অনেকক্ষণ আমাদের টোটোয় বসে থাকতে হয়েছিল, কারণ ট্রেন যাওয়ার জন্য মানে গেট পড়ে গেছিলো, এই কারণে আমাদের টোটোয় অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। আর জানো তো, স্টেশন থেকে আমাদের ঘাটে পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগেনি। আর এদিকে আমার দিদা প্রচুর পরিমাণে গল্পে একেবারে মেতে গেছে। আসলে আমার নামে এখানে বদনাম গাওয়া হচ্ছিল, আর আমি সেটা কান পেতে শুনছি। এদিকে টোটো থেকে নামতে না নামতেই কিন্তু দিদার কপালে তিলক পরিয়ে দেওয়া হয়েছে, আর আমি এদিকে দিদার সাথে যাচ্ছিলাম। আর এইখানে কিন্তু আমরা এখন নদী পার হওয়ার জন্য টিকিট কাটবো। তো তার জন্য দাদু আর ভাই গিয়েছে টিকিট কাটতে, আর আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম। টিকিটের মূল্য নিয়েছিল মাত্র 10 টাকা। আর তারপরে কিন্তু আমরা এখন বোর্ডে উঠবো। আর দেখো মানে নদীর ওই পারে মায়াপুরের সেই নতুন মন্দিরটা দেখা যাচ্ছিল। তো আমি ভিডিও ক্লিপে অনেক নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু রোদের কারণে আর ভিডিও ক্লিপে আসিনি। তো আমি কিন্তু খুব সাবধানে বোর্ডের ওপরে উঠে পড়েছি, কারণ আমি সেই ছোট্টবেলায় একবার বোর্ডে উঠেছিলাম আর এই উঠছি। আমার জলকে খুব ভয় লাগে, এদিকে ভালোও লাগে কিন্তু প্রচুর ভয় লাগে। আর এইদিকে দেখো বাইরে কিন্তু একটা নৌকা যাচ্ছিল, দেখছিলাম, বেশ ভালো লাগে দৃশ্যটা দেখতে। আর নিচে তো পুরো জল থই থই করছে। যখন অপেক্ষা করার পর বোট যখন ভর্তি হয়ে গেল তখন কিন্তু আমাদের বোটটা ছেড়ে দিয়েছিল। আর তারপরে কিন্তু মানে সাইড দিয়ে এত ছোট ছোট মাছ ভেসে ভেসে বেড়াচ্ছিল, তো কি বলবো। আমি ছোট্ট ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কিন্তু মাছগুলোকে মানে বোঝা যাচ্ছিল না।
এই কারণে আর তোমরা বুঝতে পারলে না। আর আমরা যত এগিয়ে যাচ্ছিলাম তত মন্দিরটা কাছে কাছে মনে হচ্ছিল আমাদের। আর এখানে কিন্তু বসার ব্যবস্থাও ছিল, যেখানে দিদা বসেছিল আমাদের ব্যাগপত্রগুলো নিয়ে। এবার আমরা নামবো, আর এই কারণে কিন্তু ব্যাগগুলো নিয়ে এবার নামার জন্য প্রস্তুত হয়ে গেছি। আসলে যে টিকিটটা কেটেছিলাম না, সেই টিকিটটা কিন্তু ঘাট পার হওয়ার পরে যখন নেমে যাব তখনই টিকিটটা দেখানো লাগে। তো তার আগে টিকিট না দেখালেও চলবে। তো এখানেই টিকিটটা আবার নিয়ে নেওয়া হবে। তো এই দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি। আর এখানে এসেও কিন্তু আবার সেই তিলকের সম্মুখীন হতে হচ্ছিল। মানে তোমার কপাল কখনো খালি থাকবে না, তোমাকে তিলক নিতেই হবে। আর আমরা কিন্তু এবার এখান থেকে সোজা চলে যাব পুরো মন্দিরে। তো এখানে কিন্তু অনেক টোটো থাকে, টোটোতে উঠেও তোমরা যেতে পারো, আর এমনি হেঁটেও যেতে পারো। আর যেহেতু বাইরে প্রচুর রোদ, তাই আমরা ভাবছিলাম টোটোতে যাব। তো প্রথমে আমাদের টোটোওয়ালা বললো যে 10 টাকা করে লাগবে এক একজনের। তারপরে ভাই বললো চল কিছুটা হাঁটি, তারপরে টোটোতে উঠবো। তো কিছুটা হাঁটার পরে আবার কোথা থেকে একজন এসে বলছে না না 5 টাকা করে নেবো, 10 টাকা করে দিতে হবে না। তো কিছুক্ষণ পরে দেখি আরও অনেক টোটোওয়ালা এসে বলছে যে ঠিক আছে 5 টাকা করেই নেব। তো আমাদের অনেক ব্যাগপত্র ছিল, আর বাইরে প্রচুর রোদ বেরিয়েছিল। আর অনেকটা কাছে হলেও কিন্তু এই গরমের সময় বাইরে রোদ থাকলে মনে হয় পথ শেষ হয় না। তারপরে আমরা একটা টোটো ধরে নিলাম। তো আমরা এখন যাচ্ছি। আর বাইরেটা দেখো, মানে এখানে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ। আর সাইড দিয়ে এই টবগুলোর মধ্যে গাছ লাগানো ছিল। আর ওই দেখো মন্দিরটা, এবার হয়তো বুঝতে পেরেছো। আর এইগুলো কিন্তু নানান রকম ভিলা, এখানে কিন্তু মানে ভক্তরা এসে থাকে, এখানে গাড়ি পার্কিংও হয়। আর আমরা কিন্তু চলে এসেছি তাও প্রায় মন্দিরের কাছাকাছি। তোমরা কিন্তু মন্দিরের কাছাকাছি অনেক রুম পেয়ে যাবে ভাড়া নেওয়ার জন্য। তো ঘাট থেকে নামার পরে তোমাদেরকে অনেকে অনেক কথা বলবে, যে অনেক রুমের কথাও বলবে। তো ওইদিকে কান্না দিয়ে সোজা মন্দিরের দিকে চলে আসবে, কারণ মন্দিরের কাছাকাছি রুম নিলে কি সুবিধা হয় টাইম টু টাইম প্রার্থনায় আসতে এখানে বা এখানে ঘুরতে। এই জন্যই আমরা সোজা মন্দিরে চলে এসেছি। এতক্ষণ পরে নিজের ভয়েসটা দিচ্ছি আমি। আর আমরা এখন মন্দিরের ভেতরে, মানে গেটটা এই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখাচ্ছি। এই যে গেটটা, এই গেটটা দিয়ে আর কি প্রবেশ করলাম। আর আমার ভাই মানে আজকের ভিডিওতে ওই মেন ভূমিকা পালন করেছে, মানে প্রত্যেকটা ভিডিওর সামনে ওই ছিল। আর আমি তো ভিডিও করছিলাম যে আমার ভিডিও করে দেবে নাকি ও ব্যাগ ধরবে, তার জন্য ওকে আর ভিডিও করতে বলিনি, নিজের ভিডিওটা নিজে করার চেষ্টা করেছি। আমার প্রচুর ঠান্ডা লেগেছে, আর এখানে বিশাল রোদ। আর আমার ভাই বলছে যে এই যে এখানটা দেখছেন, এটা দেখতে পাচ্ছ তোমরা, অক্ষয় হরি সংকীর্তন। এখানে নাকি কোনোদিনও আর কি কীর্তন থামে না, সব সময় কীর্তন নাকি চলে। এখনও হচ্ছে ওখানে। তো এখন যাক, চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে ভিডিও করতে দেবে কিনা আমি জানি না, তবুও মানে যেটুকু ভিডিও করতে পারি তোমাদের সাথে সবটুকুই শেয়ার করার চেষ্টা করব, সাথে থেকে। মন্দিরে ঢুকেই কিন্তু তোমরা কুপনের কাউন্টারে পেয়ে যাবে, যেখান থেকে আমরা কুপন কেটেছিলাম। তো 50 টাকার কুপন ছিল আর 60 টাকার। তো আমরা 60 টাকার কুপনটা কেটেছিলাম, কারণ ওই কুপনে অনেক প্রসাদ ছিল, এই কারণেই ওটা কেটেছিলাম। আর এখন আমরা ভেতরে প্রবেশ করছি। প্রচুর রোদ থাকলেও কষ্ট কিন্তু হচ্ছে না তেমন। আর এখানে কিন্তু অনেক ইংরেজরাও আছে। হ্যাঁ, তো আমরা একটা রুমের জন্য খুঁজছি, কোথায় পাওয়া যায় এখন। ভাই ফোনে দেখেছে, তো সেখানে যাওয়ার জন্য হাঁটাহাঁটি করছি। অনেকটা হেঁটেছি, এখনও সেই রুমটা আর কি পাইনি, জিজ্ঞাসা করছে। তো চলো দেখি পাই কি না, ততক্ষণে খুঁজতে লাগি। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে লাগো। এইখানে দেখো, এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। তো বন্ধুরা, আমরা এখন বসে আছি, আর এখানে কিন্তু আর কি নিম গাছের তলায় এবারে, আর হাওয়া হচ্ছে, নিমের একটা গন্ধ আছে, সেই গন্ধটাও বেশ চারিদিকে মোমো করছে। আর ঠিক মন্দিরের পেছনটা এরকম ধরো, মন্দিরের পেছনটা দেখবে, দেখো এই যে হচ্ছে মন্দির, এই যে, আর আমরা বসে আছি ঠিক এইখানে। আর এই যে দিদা দাদু সবাই মুড়ি চানাচুর জেনেছিল, সেগুলোই খাওয়া দাওয়া করছে। আর জল কেনা হলো একটা। আর আমরা ভোগের জন্য কুপনও কেটে নিয়েছি।
আর এখনও ঘর খুঁজে বলতে কি বলতো, ঘর পাওয়া যাচ্ছে কিন্তু এরকম বাথরুম অ্যাটাচ এরকম বাথরুম আর কি ঘর পাওয়া যাচ্ছে না, আলাদা সব। তো এই কারণেই কিন্তু ঘরটা খুঁজছে এখনও, দেখি হয় কি না। কারণ সমস্যা তো আছে, এরকম দাদু বা দিদার রাত্রে যখন তখন তো বাইরে যাওয়া যায় না, এরকম সম্ভব হয় না সবার ক্ষেত্রে, তার জন্যই। তো একটু বসি দেখি, বুঝতে পারছি না কি বলবো, কারণ গরম লাগছে। হাওয়া হচ্ছে ঠিকই কিন্তু গরমকাল আর রোদ তো পড়েছে বাইরে প্রচুর। তো বন্ধুরা কিছুক্ষণ বসে থাকার পরে হঠাৎ করে চোখ পড়লো ওই সামনে, ওই যে দূরে সবেদা গাছটা দেখতে পাচ্ছ, আমার দিদা হেঁটে হেঁটে যাচ্ছে ওই দূরে, ওখানে এক জায়গায় আর কি বাটিতে করে কি দিচ্ছিল। এবার আমি ভাবলাম যে হয়তো কিছু বিক্রি হয়তো করছে, কারণ এখানে তো অনেক দোকান আছে বিক্রি করে। তো তারপরে তবুও গেলাম যে যাই দেখেই আসি কী দিচ্ছে, কারণ প্রচুর খিদে পেয়েছে। আর সকালবেলা এইসব আমি খেয়ে থাকতে পারি না, তো মুড়ি টুড়ি যতক্ষণ না ভাত পেটে পড়ছে। তো গিয়ে দেখলাম যে খিচুড়ি দিচ্ছে। আমি জিজ্ঞাসা করেছি যে এখানে কি দেওয়া হচ্ছে, বলছে এরকম খিচুড়ি প্রসাদ। তারপরে বললাম যে টাকা দিতে হবে কি, বলছে না এটা এমনি প্রসাদ। তো এই দেখো, দেখতে পাচ্ছ পুরো একটা বাটির মধ্যে করে দেওয়া হয়েছে, অনেকটাই দিয়েছে। তো এটাই খেয়ে পেটটা একটু করি আগে, কারণ প্রচুর খিদে পেয়েছে আমার। তো আমরা খিচুড়ি খেয়ে এখন এসেছি রুমের জন্য। এখন আমাদের রুম পাওয়া যায়নি, মানে একটা রুম পেয়েছে। তো দেখি হয় কিনা, ভাই কথা বলছি ওখানে, আর দিদার আমি বসে রয়েছি। মানে টলি মলি সব মানে পোলের ওপরে, মানে সামনে দাদু আর ভাই বসেছিল, এই কারণে জায়গা হচ্ছে না এইগুলো রাখার। তো দেখি আমাদের রুমটা কেমন হয়, কে জানি কেমন হবে, দেখা যাক। তো অবশেষে আমাদের রুম পাওয়া গেছে, মানে একটা রুম পেয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি রুমটা কেমন। এই দেখো, এই যে এটা হচ্ছে আমাদের রুম। আমার দাদু, এই যে দিদা, ভাই গেছে এখনো কথা বলছে। এটা হচ্ছে আমাদের বেড, যেখানে অনেক বালিশ রয়েছে, এখানে প্রায় তাও 6টা বালিশ রয়েছে, বেশ সুন্দর। আর এটা হচ্ছে আমাদের ব্যবহার করার জন্য বাথরুম। এই যে গেলাম না, আর এসিও আছে। আর এখানে সাজুগুজু করার জন্য আয়না। রুম খোঁজার জন্য যে কতক্ষণ লাগানো হয়েছে কি বলবো। তো অনেকটা দূর, মন্দির থেকে তা অনেকটা দূরে এটা। তো এখন ড্রেসটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নেব, আর তারপরে তো আবার একটু পর তো ভোগের ওখানে যেতে হবে দুপুরবেলার মধ্যাহ্ন ভোজনের জন্য। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। তো বন্ধুরা এখন যাচ্ছি আর দুপুরের মধ্যাহ্ন ভোজনের জন্য। তো ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে এখন ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছি। আর ওইদিকে আমার দাদু আর দিদা একদম শেষের দিকে চলে গেছে, আর ভাই আর আমি যাচ্ছি। এই যে হচ্ছে আমাদের সেই কুপন, যেটি 60 টাকা নেওয়া হয়েছিল, আর এখানে কিন্তু অনেক প্রসাদ দেওয়া হয়েছিল। আর এখানে না এসে একটা সমস্যায় পড়তে হয়েছিল, কারণ ভাই পরেছিল হাফ প্যান্ট, কারণ ওর প্রচুর গরম লাগছিলো তাই। কিন্তু এখানে না কোনো আর কি হাফ প্যান্ট পরার নিয়ম নেই, এখানে আসতে হলে ধুতি, আর না হলে পুরো ফুল প্যান্ট পরেই আসতে হবে। তো এই কারণে কিন্তু আমরা কোনো আর ভিডিও করতে পারিনি ভেতরে গিয়ে, আর এমনি ভেতরে ভিডিও করার অনুমতি নেই। তো তারপরে আমরা দুপুরবেলার মধ্যাহ্নভোজন করে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলায় এসেছিলাম। আর এখানে অনেক জায়গায় ভিডিও করার কোনো অনুমতি নেই, এই কারণে সেভাবে ভিডিও করতে পারিনি। আর এদিকে আমার মা ফোন করেছে, মায়ের সাথে আমি কথা বলছিলাম, আর ভাই কিছুটা ভিডিও করেছে আর কি, বাইরের বাজারটার ভিডিও করেছে। তো সন্ধ্যাবেলা যে আরতিটা হয় সেটাই দেখতে এসেছিলাম। আর এখানে না ফোন অ্যালাউ নেই, এখন বাইরে এসেছি তাই ভিডিও করছে। ওখানে ভিডিও কোনো কিছু ঠিকভাবে করতে পারিনি, ফোন অ্যালাউ নেই, ফোন জমা দিয়ে রাখতে হচ্ছে। তুমি যে ব্যাগের মধ্যে রেখে দেবা তাও হবে না। আর ফুল বিরেছি ফুল, এখন চা খেতে এসেছি। এই যে চা, আমাদের চা। আর বাইরে কিন্তু গরম আছে, কিন্তু এখানে হাওয়াও আছে, মোটামুটি ভালো।
তো ভাবতে পারিনি তোমাদের সাথে ভিডিও করতে করতে মাঝে একবারে হাওয়া হয়ে যাব, কারণ ওই মানে যেখানে সারাদিন ভিডিও করেছিলাম সেই জায়গাটাই, তারপর আমরা এক্সট্রা কোনো জায়গায় গিয়ে আর ভিডিও করতে পারিনি, বলছিলাম না ফোন ব্যবহার করতে দেবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন রাতের জন্য রুটি নিয়ে যাব রুমে, আর রুটি আর সবজি দেখি নিরামিষ আছে সব কিছু এখানে। তো এখন সেগুলো কিনেই নিয়ে যাবো একদিকে আর কি রুমে। দাদু দিদা চলে গেছে, কারণ দিদার পায়ে ব্যথা করছে, তাই দাদু দিদাকে নিয়ে গেল। তো ভাই আর আমি আছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে কিন্তু হরে কৃষ্ণ বলতে ভুলো না। যদি কৃষ্ণের ভক্ত হয়ে থাকো তাহলে প্লিজ কমেন্টে একটা হরে কৃষ্ণ বলে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা কারা কারা মায়াপুরে এসেছো অবশ্যই কমেন্টে জানিও আমাকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সঙ্গে থেকো কিন্তু।